আচ্ছা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা ভালো আছেন। আমার মনে হয় আমার স্ক্রিনটা একটু ছোট আছে, এর জন্য এটা হয়তো আমার একটু ইয়ে করা উচিত, কারণ যেহেতু সবাই দেখে আমি এটা একটু ছোট করে দিই, কারণ নাহলে সবার চোখে পড়ে না এটা। ওকে, একটু এখান দিয়ে ইয়ে করে দিলে ভালো হয়। হ্যাঁ, এটা এদিক দিয়ে ঢেকে এই এই সাইডগুলো ছোট করে দিই নাকি না, এরকম ঠিক আছে। ওকে, এরকম, এটা ঠিক আছে, পারফেক্ট। ওকে, তো এটাই, ইয়াতে আমরা এতটুকু রাখি। তো আমাদের প্রিভিয়াস লেকচারে ছিল অর্ডার ব্লক, তার আগে ছিল এফবিজি। এফবিজিতে একটা ভালো রেসপন্স দেখাইছেন আপনারা মোটামুটি, তো খারাপ না। আর আমার লাইভ স্ট্রিম যারা ইদানিং ফলো করতেছেন, আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন এখান দিয়ে, কারণ স্ট্রিম আমি সাধারণত করি না, বাট কয়েকটা স্ট্রিমে আমার কোনো ভিউজই আসে না, লাইভ স্ট্রিমে লাইভে কেউ আসে না, লাইভের পরে আসে। কারণ যেহেতু এই লাইভ স্ট্রিমটা আমরা একটা ভালো ক্যাপচার করছিলাম, তার আগের লাইভ স্ট্রিম গুলোতে আমরা ভালো ভালো মুভ ক্যাপচার করছিলাম, রেগুলার একটা ভালো লাইভ স্ট্রিম আমরা দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমাদের টপিক যেটা হইতেছে আমাদের আইসিটি কনসেপ্টের, সেই টপিকটা হইতেছে ব্রেকার ব্লক কনসেপ্ট। ব্রেকার ব্লক কনসেপ্ট যেটা অর্ডার ব্লকের আমরা এসে গেছি, মিটিগেশন ব্লক, অর্ডার ব্লক, আমি প্রত্যেকটা ডিটেল একটা আকার আকারে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো এর ভিতরে এই ব্রেকার ব্লকটা অন্যতম। তো ব্রেকার ব্লকটা আমি সিম্পলি বলে দিই, জাস্ট আমরা গত ভিডিওতে জানছি কি অর্ডার ব্লক, যেখানে ইনস্টিটিউটদের অর্ডার থাকে, তো ওই অর্ডার যখন ওরা রান করে, যখন সব লিকুইডিটি সুইপ হয়ে যায়, দেন একটা পেজ থেকে ওরা অর্ডার রান করে, দেন ওদের অর্ডারটা আবার যখন ওই সেম জায়গাটা মার্কেট আসে লিকুইডিটি হান্ট করার পর, তখন ওই অর্ডার ব্লকটা এমন একটা জোন ক্রিয়েট করে, ওই জায়গায় যে যেই অর্ডারটা ওরা রান করছিল সেটা একটা ব্লক হয়ে যায়, একটা এরিয়া হয়ে যায়। তো ওই এরিয়াটার আমরা অর্ডার ব্লক বলি। তখন যখন মার্কেট এই এরিয়াটা আসে, ওই এরিয়াতে পরে দেন মার্কেট আবার সেম ডাইরেকশনে চলে যায়, এটা হচ্ছে অর্ডার ব্লক। তখন অনেকের যে যদি চলেই যায় তাহলে ব্রেক করে কেন? অনেক সময় ব্রেক করে দেয় অর্ডার ব্লকটা, তখন আমাদের করণীয় কি? তখন এটা আমাদের করণীয় হচ্ছে, তখন এটা কি হয়ে যায়, অর্ডার ব্লকটা কি হয়? তখন অর্ডার ব্লকটা ব্রেক হয়ে যায়, কারণ এখন বর্তমানে ইউটিউবে যদি আমি সার্চ দেই, আচ্ছা আমি একটা নিউ ট্যাব খুলে নিই, জাস্ট এখানে একটু সার্চ দেই আইসিটি কনসেপ্ট ফরেক্স, হাজার হাজার ভিডিও এসে পড়বে। ইনার সার্কেল ট্রেডার যে ওনার, এর ভিডিও তো আসবেই। এটা আসল চ্যানেল, এই চ্যানেল ফলো করলে তোমরা রিয়েল আইসিটি পুরোটা শিখতে পারবা। ওকে, আমি গেলাম। এটা 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 এইগুলা ইয়া করে ভাই, এইগুলো আইসিটি না, হ্যাঁ এইগুলা কোন আইসিটি না, এগুলা কোন আইসিটি না, আমি আইসিটি তোমাদের রিয়েল কয়েকটা ট্রেডার দেখাবো না। এগুলা কি? এটা ইনার সার্কেল ট্রেডার, ইনার প্লে লিস্টে যাও। আইসিটি সম্পর্কে এনার যতটুকু জ্ঞান আছে আর তোমার ওই যে ইউটিউবার এদের যতটুকু জ্ঞান আছে কারণ কোর্সেসে যাও, কোর্স 2017 প্রাইভেট মেন্টরশিপ, এই যে প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা আছে প্রাইভেট, প্রত্যেকটা 17, 16, 22 প্লে লিস্টে যাও, দেখবে হাজার হাজার ইয়ে আছে, হাজার হাজার, মানে ভিডিও শেষ নেই, ঠিক আছে? 22 মেন্টরশিপ আছে, প্রত্যেকটা লেসন এখানে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এখানে আইসিটির প্রত্যেকটা জিনিস তোমার দেওয়া আছে, তো তোমরা এখান দিয়েও শিখতে পারো, কোর্স করেও শিখতে পারো। এখানে শিখতে পারবে না তার কারণ একটা, এক একটা ভিডিও লেন্থ খুব ভালো মানেরই আছে, আর ও যেভাবে বক বক করে, মানে মাইকেল জেরালসন যেমনি বক বক করে, তোমরা ভিডিওতে টিকতে পারবে না। আর ইংলিশ, তো তোমাদের জন্য আমিই আছি, যেটা এমএমসি আইসিটি প্রত্যেকটা ইজি করে শিখাইতে পারবো। আশা করি আমার প্রিভিয়াস ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে, আমি মার্কেটের রেজাল্ট সহই দেখাবো। তো ব্রেকার ব্লক যেটা ছিলাম এটাতে আসি, যখন মার্কেট ব্রেকার ব্লক করে, এই সব হিজিবিজি রিমুভ করে দিই, এগুলো হিজিবিজি লাগতেছে, আমি একটু সুন্দর মতো বুঝি।
এই যে একটা মার্কেট, ওকে, মার্কেটে ফার্স্ট অফ অল ডান সাইডে লিকুইডিটি নিয়ে আপ সাইডে গেল, এখানে আমাদের একটা অর্ডার ব্লক থাকার কথা, অর্ডার ব্লকে আসলো মার্কেট। তো মার্কেট অর্ডার ব্লকে আসার পর এখানে একটু রেঞ্জ করে দেন মার্কেট ব্রেক করে নিল, রেঞ্জও করলো না, ধরেন ডাইরেক্টলি ব্রেক করে নিল। হ্যাঁ, তখন আমাদের করণীয় কি? তো এই ছিল আমাদের অর্ডার ব্লক, ধরেন এই জায়গাতে অর্ডার ব্লক ছিল, আমাদের অর্ডার ব্লক, অর্ডার ব্লকে মার্কেট আসছে, আসার পর ব্রেক করে ফেললো কেন অর্ডার ব্লকটা? এখন যখন অর্ডার ব্লক ব্রেক করে ফেলছে, তো এখন আমরা ইন্টারচেঞ্জ করব। আমরা কি করব, এই যে অর্ডার ব্লকটা ছিল যেটা আমরা আপ সাইডে ট্রেড নেওয়ার চিন্তা করছিলাম, এখান দিয়ে আমরা ডাউন সাইডে ট্রেড নেওয়ার প্রেডিকশন করব, এন্ড মার্কেট মানে অপোজিট সাইডে ট্রেড নেব আর কি যখন অর্ডার ব্লক হবে। এন্ড এগেইন যখন মার্কেট একটু রিট্রেস নিয়ে উপরে উঠে অর্ডার ব্লকে ট্যাপ করবে, তখন আমরা এইখান দিয়া জাস্ট এন্টার করব, এন্ড এটা 1:3 এর একটা ট্রেড নিতে পারি। এটা আমাদের সিলভার বুলেট, তারপর আপনার কি বলে ভেনম মেথড, আর মার্কেট স্ট্রাকচার শিফটের যত মেথড আছে প্রত্যেকটাতে কাজ করবে। ওকে, আর ইদানিং বাংলাদেশে কিছু এসএমটি নিয়ে লাফাইতেছে, কিন্তু জানি না এসএমটি কেমনে ইউজ হয়। জাস্ট উইক দেখলো দুইটা এমএ উপরে নিচে দাগা দিলে এসএমটি হয়ে গেছে। কেমনে? তুমি দুইটা চার্ট দেখো নাই, দুইটা আলাদা আলাদা চার্ট দেখতে হবে। তো গোল্ডে দেখলে সিলভারে দেখতে হবে, ইউএসডি দেখলে জিবিপি, বিটিসি দেখলে ইথেরিয়াম, এরকম করে একটার সাথে আরেকটা দেখতে হবে। ইউএস 100 দেখলে ইউএস 500 দেখতে হবে, দেখা দেন আপনার এসএমটি নির্ণয় করতে হবে। 1 মিনিট এসএমটি হয় না। যারা আপনার এইগুলো শিখায় সেই লোকে ফাও আজাইরা। আর গোল্ডে রেগুলার সিএস কি জানি বলে আপনার সিআইটি হয় না, এগুলো ফাও। হ্যাঁ, আজাইরা কনসেপ্ট। আমি যে আজকে লাইভে ট্রেডটা নিয়েছিলাম সেখানে এই জায়গায় বলছিলাম 2x করতে, 2x টাই এখানে হয়েছে এট দি এন্ড, 2x এ দেন মার্কেট আবার সিমিলার সাপ্লাই দিছে। আমরা ধৈর্য ধরতে পারি নাই, যাই হোক আমরা লাইভ স্ট্রিমে একটা ইয়া করে ফেলছিলাম, ওইটা সমস্যা নেই। এটা আমাদের এখানে আমাদের 100 পিপস একটা লাইভ স্ট্রিমে গেইন হয়েছিল, জাস্ট ওইটাই। আর এইখানে আমাদের প্রিমিয়ামের 150 পিপস, এই ট্রেডটা আমরা কেউ নিতে পারিনি, আমার কোনো ইয়ারা দিতে পারিনি, তার আগে এই এসএলটা হয়ে গেছে। এসএল ইজ এ পার্ট অফ লাইফ, এটা সমস্যা নেই। এখানে আমাদের দেখেন কত পিপস, অ্যারাউন্ড 70 পিপসের এসএল ছিল, আর হলো টিপি ছিল কত, তো আমাদের এন্ট্রি ছিল কততে, 21-এ, মার্কেট গেছে কোন পর্যন্ত, অ্যারাউন্ড আপনার কত 180 পিপসের মতো বলছে। দেখেন এসএল হিট হওয়ার পর, জাস্ট এসএল হিট হওয়ার পর আমার সমস্যা নেই, আমার অ্যানালাইসিস কারেক্ট আছে, ওইটাই যথেষ্ট। দেন আমরা 100 পিপসের একটা ট্রেড নিয়েছি, ওইটাই বুক, এটা এসএল হয়নি, আমরা ব্রেক ইভেন করে নিয়েছি এটা পরে। বাট প্রিমিয়ামের শটটা পুরো অ্যাকুরেট গেছে। ওকে, প্রিমিয়াম শটটা কিন্তু পুরো অ্যাকুরেট। প্রিমিয়ামের এসএল ছিল আরো নিচে, যদি প্রিমিয়ামে এসএল রাখতাম তাহলে মার্কেট এই পর্যন্ত টার্গেট আমাদের হিট হয়েছে, যেটা কিনা টিপি হিট হয়ে উপরে। ওকে, তো আমরা এখন ব্রেকার ব্লক মডেলে আসি। আমি বলবেন ভাই আপনিও ইনার সার্কেল ট্রেডারের মতো করতেছেন না? আমার সামনেই লাইভ উদাহরণ এখানে। এইটা কি আমাদের অর্ডার ব্লক, আমি কেমনে অর্ডার ব্লক, এই যে এফবিজি, শর্ট এফবিজি, তো এটা আমার কি অর্ডার ব্লক, অর্ডার ব্লক আছে। আমরা সবসময় এইটা চালু করে রাখবো। হ্যাঁ, এটা কি আমাদের অর্ডার ব্লক, আমি এটাই ব্লক করে দিচ্ছি, এটা আমাদের অর্ডার ব্লক। দেখেন যখনই মার্কেট এই অর্ডার ব্লক ব্রেকার ব্লকটা ব্রেক করলো, ব্রেক করার পর এখানে আমাদের ব্রেকার ব্লক এন্ট্রি, এটা আমাদের ব্রেকার ব্লক। এটা অর্ডার ব্লক ছিল এক সময়, বাট এটা রানিং গোল্ডের মার্কেট ভাই, 2:41 বাজে রাতের, রানিং গোল্ডের মার্কেট। জাস্ট এখান দিয়ে যদি কেউ সেল নিত, এসএল অল্প একটু রাখতো, টিপি কোন পর্যন্ত, এই পর্যন্ত 1:3, জাস্ট 1:3,
জাস্ট এরকম একটা ট্রেড নিত, আর কি খুব বড় ক্ষতি তো। আমি আর দেখাইতে পারবো এখানে 100 পিপসের একটা মুভ আছে, এই 100 এখানে 84 থেকে যদি এন্ট্রি নিত, আর একটু উপরে দিয়ে এন্ট্রি নিত, ওই অর্ডার ব্লকটাই নিত, আর কি কোনো বড় ক্ষতি তো হয়তো না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই দেখেন রানিং মার্কেটে আমি আপনার ব্রেকার ব্লকের এন্ট্রি মডেল দেখাই দিলাম, জাস্ট ব্রেকার ব্লক থেকে এন্ট্রি। ওকে, দেন মার্কেট কিন্তু দুমায়া নিচে নামছে, কত পিপস নিচে নামছে? 85 থেকে 72, 130 পিপস মার্কেট নিচে নামছে। ওকে, এবার আসেন আমরা আরেকটু উদাহরণ দেখি। ওইটা বাদ আমরা একটু এদিকে চলে যাই। আপসাইডেরটা ডাউন সাইডেরটা তো দেখাইলাম, এবার আপসাইডেরটাও দেখাই। নিচ থেকে আমাদের ইয়ে করতে হবে। ওকে, এখানে অর্ডার ব্লক কোথায়? এই যে এটা কি আমাদের অর্ডার ব্লক। এখানে কি হইছে? অর্ডার ব্লক ব্রেক করছে। ব্রেক করার পর আমাদের অর্ডার ব্লক থেকে এন্ট্রি, এখানে প্লাস আমাদের হাই লেভেল পিওআই ছিল। মার্কেট কি করছে ভাই দেখেন তো, উপরে গেছে, এটা ভালো লেভেলে উপরে গেছে। এবার আসেন আরো দেখাই আমি আপনাদের। এটা কি আমাদের অর্ডার ব্লক, অর্ডার ব্লক ব্রেক, ব্রেকার ব্লক মডেল কনসেপ্ট এন্ট্রি। এখানে আপনি কোন জায়গায় ট্রেড নিন, এটাতে কিন্তু এফবিজি না, এটা আপনি চকও বলতে পারতেন না, চকও বলতে পারতেন না। অর্ডার ব্লক ব্রেক, অর্ডার ব্লক ব্রেক হওয়ার পর এখানে 90% সেলে ট্রেড নিছে। অর্ডার ব্লক ব্রেক, ব্রেক হওয়ার পর দেখেন এখানে কিন্তু একটু অ্যাকুমুলেশন করছে, জাস্ট একটা ইয়া আপনার কি বলে আইডিয়ান করছে, কইরা এখানে আমাদের অর্ডার ব্লকটা বুম। আপনি যদি এখান দিয়ে আপসাইডে ট্রেড নিতেন, আপনি এসএল এইটুক রাখতেন, আর টিপি প্রিভিয়াস যে ওর হিউজ সেলিং আসছে, 1:3 রাখতেন, আপনার কি হিউজ ক্ষতি তো? আমার তো মনে হয় না। খুব সুন্দর সুন্দর মুভ পাওয়া যায় এগুলো দিয়ে, খুবই ইজি ভাই। তো এটাই হইতেছে আসলে ট্রেডিং এর মজাটা আর কি। তো এই দেখেন আমাদের, আর ক্লোজিং অবশ্যই বডি দিয়ে দিতে হবে, উইক দিয়ে ক্লোজিং এটা ক্লোজিং না, উইক দিয়ে হচ্ছে রিজেকশন। আমি নেক্সট ভিডিওতে সিআইএসডি ডাউট বুঝাই দিব না। আচ্ছা, একই সাথে আমি এখানে ব্রেকার ব্লক যেহেতু দেখাইছি, আমি হিডেন অর্ডার ব্লকটা বুঝাই দিই, যেটা গোল্ডের খুব পপুলার একটা ইয়া। আমরা 15 মিনিটে চলে যাই, এটার জন্য 15 মিনিট টাইম ফ্রেমটা বেস্ট হিডেন অর্ডার ব্লক। কারণ মিটিগেশন ব্লক, অ্যাডভান্স অর্ডার ব্লক এগুলো অনেকেই পারে, রিজেকশন ব্লক, রিভার্সাল ব্লক এগুলা ইয়া ইকুইলিব্রিয়াম এগুলা এখন কমন হয়ে গেছে। তো এগুলোর সাথে ওইটার তুলনা করে লাভ নেই। তো এখানে হিডেন অর্ডার ব্লকটা হইতেছে, আমি একটু ইয়াতে বুঝিয়ে দিই ডিটেইল আকারে। ধরেন, আচ্ছা আমি এইটা দিয়ে বুঝিয়ে দিই। তো ধরেন এই একটা রেড ক্যান্ডেল, এই আরেকটা রেড ক্যান্ডেল, আরেকটা রেড ক্যান্ডেল, সরি এটা ডাউন সাইডের বেলায় বেশি হয়, আপ সাইডের বেলা আমি ওরকম চোখে পড়ে না। তো এখানে আমার এই একটা রেড ক্যান্ডেল, এই আরেকটা রেড ক্যান্ডেল, এই একটা রেড ক্যান্ডেল, এখন এটা গ্রিন হইতে পারে যখন দেখেন যে কোনো কিছুই কাজ করে না। একটা এফপিজি আসছে ধরেন, এরকম একটা ক্যান্ডেল আসা এইখানে ইয়ে করে করে রিজেক্ট খেয়ে গেছে, তারপর এইখান দিয়ে আবার ডাউন সাইড আসতেছে। তো এইখানে আপনি দেখলেন এফবিজিও পূরণ করলো না, ইয়াও পূরণ করলো না, ওরা কি করলো, ওরা এটা কি, আচ্ছা ওরা এই জায়গাটা হইতে একটা রিটেস্ট ঘটাইলো। তো এই দুইটা ক্যান্ডেলে যখন এইখানে উইক এসে পড়ে, উইক
এই উইকের মাঝখানে না আমরা একটা অর্ডার ব্লক পাই, এই দুইটা উইক জাস্ট বডিটার এমনি ইয়ে করে দিয়েছে, এটার ভিতরে আমরা একটা অর্ডার ব্লক পাই। তো এটা আমি একটা ডিটেইল আকারে ইয়ে করে দিব না, জাস্ট অত গভীরভাবে বোঝা লাগবে না, অত কঠিনভাবে আমি বোঝাবো না, জাস্ট একটা কথা বলবো, এখানে উইক থাকবে আপনার, এই উইক আর এই উইক এতটুকুর ভিতরে যে গ্যাপ, এটা আমাদের একটা হিডেন অর্ডার ব্লক। এটা শর্ট টাইম ফ্রেমে গেলে অর্ডার ব্লকটা পাওয়া যায়, বাট এটা বড় টাইম ফ্রেমের জন্য হাই লেভেল পিওআই, এটা খুব ইম্পর্টেন্ট। আমি এখন দেখাইতেছি মার্কেটে। এই যে এখানে একটা আমাদের ব্রেকার ব্লক মডেল আছে, দেখেন এই একটা অর্ডার ব্লক, এই যে এফবিজি এখানে অর্ডার ব্লক ব্রেক, এখানে এলো আমাদের ব্রেকার ব্লক থেকে এন্ট্রি, মার্কেট নিচে, দ্যাটস ইট। রানিং মার্কেটে ব্রেকার ব্লক এন্ট্রি ভাই, রানিং মার্কেটে এই যে আপনাদের সামনে একটা, এখানে একটা দেখাই দিলাম প্রত্যেকটা। এবার আর একটু আসি, এখানে হিডেন অর্ডার ব্লক, ওকে 15 মিনিট 30 মিনিটস, এটাও পারফেক্ট টাইম ফ্রেম। এই যে এফবিজির যখন আমরা এরকম একটা পরিস্থিতি দেখি, তখন আমাদের মনে হয় কোন জায়গাতে এন্টার করবো, তাই না? তখন হইতেছে এই যে আমাদের হিডেন অর্ডার ব্লক, এগুলা কাজে আসে, খুব সুন্দরভাবে কাজে আসে। এই যে এখানে একটা আছে, এই জিনিসটা আমি দেখাই দিতে, এই যে হিডেন অর্ডার ব্লকের ট্যাপ, মার্কেট নিচে, ছোট টাইম ফ্রেম এখানে অর্ডার ব্লক আছে, হিডেন অর্ডার ব্লকের ট্যাপ, মার্কেট নিচে, ওকে। তারপর আরো আছে, এটা গোল্ডে কিন্তু রানিং মার্কেট ভাই, রানিং মার্কেটে দিয়েছি। হ্যাঁ, আইসিটি আপনারা রানিং মার্কেটে কয়জন দেখাবে আমার এটা বলে, হ্যাঁ দেন আমার কাছে আইসা। আপসাইডের থেকে এটা ইয়াতেই বেশি হয়, ওকে। নেক্সট ভিডিও আমরা বিপিআর আর সিএসডি এক ভিডিওতে কভার করে দিব, ওকে। তো এখানে সুন্দর মতো আমাদের যে অর্ডার ব্লক গুলো আমরা একটু দেখে নিই। এটা এতদিনের খালি জাস্ট রেজাল্ট, এটা লাইভ স্ট্রিমে ক্যাপচার করছি আমরা, খুব সুন্দরভাবে ক্যাপচার করছিলাম এগুলা। এই জায়গায় আমরা যদি ব্রেকার ব্লক বা খুঁজি, হিডেন অর্ডার ব্লক, আমরা এবার এখানে কোথায় গেল, আমি পাইছি ওই দিনও এটা, আচ্ছা ওইটা যাই হোক। বাট এটা রেড ক্যান্ডেলের বেলায় তিনটা রেড ক্যান্ডেল লাগবে, তিনটা রেড ক্যান্ডেল লাগবে। অনেকে বলে রেড ক্যান্ডেল লাগবে না আলাদা ক্যান্ডেল, বাট এটা না, রেড ক্যান্ডেল লাগে, ক্যান্ডেল ছাড়া হয় না, রেড ক্যান্ডেল ছাড়া এখানে হবে না, এটা হিডেন অর্ডার ব্লক, ওইটা কোনোভাবে সম্ভব না। আর এটা এক সারিতে অনেকগুলো যেখানে অর্ডার ব্লক থাকে ওইগুলোর ভিতরে, ওকে। আশা করি বুঝাইতে পারছি, চেষ্টা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে। তো আমি বিদায় নিই আজকের মতো, কারণ রাত হয়ে গেছে অনেক, লেট নাইট, ইদানিং ঘুম হইতেছে না, ভিডিও আবার আপলোডও দেওয়া লাগবে। হিডেন অর্ডার ব্লকটা দেখানোর ট্রাই করছি, বাট এটা আশা করি আপনারা বুঝে নেবেন আপনাদের মতো। আমার এখন ওইটা কোন ক্রাইটেরিয়াসের উপরে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো এফবিজি। তো এই দেখেন এখানে আমি একটা সহজে বলি, অর্ডার ব্লকের উপরে আরো নিচে দুইটা এফবিজি আছে, তো এই মিডল জোনটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে দুইটা উইক দেখছেন, এটাই কিন্তু আপনাদের হিডেন অর্ডার ব্লক, এটাই খুবই গুরুত্বপূর্ণ, এটারই আপনাদের মাস্টারি করা লাগবে। তো এই মুভটা কিন্তু দিনে এক দুইবারই আসে, তো ওরকম ভাবেই ক্যাপচার করা লাগবে। আমি কিন্তু এই ছোটখাটো বিষয়গুলো অনেক খেয়াল রাখি, লাইক জায়গায় যদি আমি দেখাই, এই একটা হিডেন অর্ডার ব্লক, দেখেন মার্কেট ট্যাপ করে কিন্তু দাপ করে নিচে নেমে গেছে, অর্ডার ব্লকটা এত পাওয়ারফুল, হিডেন অর্ডার ব্লক।
এরকম এফবিজি থাকা লাগবে, একটা কি দুইটা, একসাথে দুইটা এফবিজি থাকলে বেস্ট। ওটা ইয়া। তো যারা যারা ভিডিও দেখে উপকৃত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, আর যারা ভিডিওটা শেয়ার করেন শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব অবশ্যই। আপলোড হয়তো কালকে হয়ে যাবে, আর নেক্সট থেকে ভিডিও তাড়াতাড়ি ট্রাই করবো। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।